আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন 5টি ইসলামিক মুভির কথা বলবো যে মুভিগুলি অবশ্যই আপনার দেখা দরকার, কারণ বর্তমান সময়ে দ্য কেরালা স্টোরি এবং এর আগে আমরা দেখেছি দ্য কাশ্মীর ফাইল, এসব মুভিগুলি করে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, তাদেরকে ছোট করা হয়েছে। এছাড়াও আরও হলিউডের কিছু মুভি রয়েছে যে মুভিগুলির মাধ্যমে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, ইসলামকে ছোট দেখানো হয়েছে। আমি সিরিয়াল মতো সারা পৃথিবীতে তুমুল জনপ্রিয় 5টি মুভির কথা আপনাদেরকে বলছি, আপনারা মিলিয়ে নিন, সময় হলে এগুলি দেখে নেবেন ইনশাআল্লাহ। এই 5টি সিরিয়ালের 5 নম্বর যে মুভিটি রয়েছে সেটি হচ্ছে সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীকে নিয়ে যে মুভিটি তৈরি করা হয়েছে তার নাম কিংডম অফ হেভেন। এই মুভিটি তুমুল জনপ্রিয় একটি মুভি, যদিও এই মুভির কোনো পরিচালক বা প্রযোজক কেউই মুসলিম ছিলেন না, সবাই অমুসলিম ছিলেন। এই মুভিতে সালাহ উদ্দিন আইয়ুবীর কিছু অংশ দেখানো হয়েছে, মানে তার বীরত্বের কিছু অংশ দেখানো হয়েছে এবং আল আকসা বিজয় করেছেন তিনি কিভাবে, এই বিষয়গুলি দেখানো হয়েছে। আপনি চাইলে সালাহ উদ্দিন আইয়ুবীর এই মুভিটি দেখতে পারেন, এটার নাম হচ্ছে কিংডম অফ হেভেন। এটি গেল 5 নম্বর মুভি। এবার আসা যাক 4 নম্বরে কি রয়েছে সেই মুভি সম্পর্কে। 4 নম্বরে লিবিয়ার তুমুল জনপ্রিয় একটি মুভি রয়েছে, যেটি একটি ইসলামিক মুভি। এই মুভিটির নাম হচ্ছে লায়ন অফ দ্য ডেজার্ট। এই মুভিটি লিবিয়ার একজন ইসলামিক নেতা যার নাম ওমর মোখতার, তার জীবনী নিয়ে করা হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা তার পরে তার জীবনকর্ম সম্পর্কে এই মুভিটি তৈরি করা হয়েছে। এই মুভিটি খোদ লিবিয়ার তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন মুয়াম্মার গাদ্দাফি, তার অর্থায়নে করা হয়েছিল। আপনি চাইলে এটিও দেখে নিতে পারেন। এই সিরিয়ালের 3 নম্বরে যে মুভিটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আল নিব্রাস। আল নিব্রাস মুভিটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের উপরে তৈরি করা হয়েছে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন যুদ্ধে কীভাবে জয়লাভ করেছেন এবং তার ইতিহাস নিয়ে এই মুভিটি তৈরি করা হয়েছে। চাইলে আপনি এই মুভিটি দেখে নিতে পারেন। এই 5টি জনপ্রিয় মুভির মধ্যে 2 নম্বরে যে মুভিটি রয়েছে এই মুভিটি আপনার অবশ্যই দেখা উচিত, সেটি হচ্ছে মুহাম্মদ দ্য মেসেঞ্জার অফ গড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালকে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভির মাধ্যমে। যদিও এই মুভির 3টি পার্ট রয়েছে, এই পার্টে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালটা দেখানো হয়েছে। এই মুভিটি তুমুল জনপ্রিয় একটি মুভি, গোটা মুসলিম বিশ্বে এই মুভিটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এখনও হাজার হাজার কোটি কোটি মানুষ এই মুভিটি দেখে। এবার আসা যাক 1 নম্বর মুভিতে, যে মুভিটি গোটা পৃথিবীতে তুমুল জনপ্রিয় এবং সবথেকে বেশি জনপ্রিয় মুভি হচ্ছে দ্য মেসেজ। এই মুভির সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই দেখেছেন। যারা দেখেননি তাদের অবশ্যই এই মুভিটি দেখা উচিত। অনেকেই আছেন যারা ইতিহাস সম্পর্কে পড়তে চান না, বই পড়তে চান না, তাদের উদ্দেশ্যে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আগে যে মুভিটার কথা বলেছি মুহাম্মদ দ্য মেসেঞ্জার অফ গড, ওই মুভিটি এবং দ্য মেসেজ এই মুভিটি, এই দুটোটা মুভি আপনার দেখা উচিত। অবশ্যই আপনারা এই দুটি দেখবেন, বিশেষ করে দ্য মেসেজ অবশ্যই দেখবেন। এটি দেখলে এই মুভি যে মুভিগুলির কথা আমি আপনাদেরকে বললাম এর প্রত্যেকটা মুভি আপনি ইউটিউবে গেলে সেখানে বাংলা ডাবিং সহ সেখানে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এটা দেখলে অন্ততপক্ষে আপনি আপনার অরিজিন সম্পর্কে জানতে পারবেন, আপনি আপনার পূর্বপুরুষদের সম্পর্কে জানতে পারবেন, ইসলামের হুকুমত কেমন ছিল, ওই সময়কার সমাজ ব্যবস্থা কেমন ছিল, মুসলমানরা কেমন ছিল, তাদের ইতিহাস কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি কী ছিল। তারপরে আমি আজকে একটা কথা বলে দিই, অনেকের আবার চুলকানি হতে পারে যে ভাই মুভির কথা কেন বলতেছেন। এগুলি ইসলামিক মুভি। আমি আপনাদেরকে আগেও বলছি যে ওই অপসংস্কৃতির বিরুদ্ধে কিছুটা হলেও যেগুলি আমাদেরকে প্রশান্তি দেয় সেগুলি দেখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে মুভিগুলি তৈরি করা হয়েছে মুহাম্মদ দ্য মেসেঞ্জার অফ গড এবং দ্য মেসেজ, এই দুটোটা মুভির কোনো মুভিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়নি এবং তার চেহারা মোবারক কোনো কিছুই এই মুভিগুলির মধ্যে দেখানো হয়নি, উপস্থাপন করা হয়নি। একটা আওয়াজ রাখা হয়েছে এবং সেটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ বলে না, অন্য সাহাবীরা কথা বলেছেন, সেটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা বোঝানো হয়েছে। আপনি দেখলে জিনিসটা বুঝতে পারবেন। যারা দেখেন নাই মন্তব্য করবেন না, দেখবেন তারপরে মন্তব্য করবেন। এই কথাগুলি শুধুমাত্র তাদের জন্য যারা সিনেমা দেখেন, অন্য অশ্লীল সিনেমা বা বিভিন্ন ধরনের সিনেমা দেখেন, ওয়েব সিরিজ দেখেন, এগুলি না দেখে অন্ততপক্ষে এই মুভিগুলি দেখবেন, কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, নিজের ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে বুঝতে পারবেন। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।